হ্যাঁ বাচ্চারা, কি খবর? সবাই ভালো আছো? তোমরা আজকে কি শিখবা? তোমরা আজকে ভিডিও এডিটিং শিখবা? কোনো সমস্যা নেই, সবাই বসে পড়ো, তোমাদের টিচার এখনই এসে যাবে। ওকে মশাই, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম গাইস, কি খবর সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবার চলে আসছি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আসছি কীভাবে আপনারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করবেন। তো ভিডিও এডিটিং করার জন্য একটা অ্যাপস আপনাদেরকে অবশ্যই ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে কাইনমাস্টার। এটা একটা পপুলার অ্যাপ। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে আপনারা কাইনমাস্টার লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আপনাদের অ্যাপটি। আমি ভিডিও ডেসক্রিপশানে অ্যাপটির লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতে। আমি প্রথমে একটা নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করব, সেটার জন্য মাঝখানে ক্লিক করতে হবে। ওকে, আমি এখন মিডিয়া অপশনে যাব। মিডিয়া অপশন থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিব। আমি যে ভিডিওটা আপনাদেরকে এডিটিং করে দেখাবো সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট এ মিনিট। ওকে ওকে, আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটা সিলেক্ট করে দিব। ওকে, দেন হয়ে গেছে, ভিডিওটা এখানে চলে আসছে। আমি এখন এখান থেকে কি করতে পারি, যেমন সাপোজ এই ভিডিওটা, এটা হচ্ছে ভিডিওর একটা লেয়ার। এখানে যখন ক্লিক করবেন আপনার অনেকগুলো অপশান আসবে, এখানে অনেকগুলো অপশান আসবে। এগুলো প্রতিটা কাজ আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, কোনটা কী কাজ, কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি আপনাদেরকে এখানে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আপনাদেরকে যা করতে হবে, সাপোজ আপনি এখান থেকে আপনার ভিডিও যে 10 সেকেন্ড অংশটা কেটে বাদ দিবেন, সামনের যে 10 সেকেন্ড অংশটা। এটা হচ্ছে এই যে এখানে আপনারা ভিডিও মাঝখানে এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, লাল লম্বা লাইন, এটা হচ্ছে আপনার ভিডিওর কতটুকু আপনি কাটবেন, কতটুকু কোথায় নেবেন না করবেন, সেটা আপনার এটা দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। কেমন? যেমন এই 10 সেকেন্ড বরাবর আমি এটা রেখে দিলাম, দ্যাটস ইট। এরপর আমি ভিডিও লেয়ার উপর ক্লিক করব। ক্লিক করে দিলাম, এখানে একটা কাজ চিহ্ন আসছে, দেখেন। এই কাজ চিহ্নটা ক্লিক করার পরে যেখানে লেখা আছে ট্রিম টু লিফট, ওটা আমি ক্লিক করলাম। এই যে ভিডিওর সামনে 10 সেকেন্ড যেটা অংশ ছিল সেটা কেটে গেছে। কেমন? এখান থেকে আমি যদি ভিডিওটা এইখানে আমি 2 মিনিট ভিডিওটা রেখে দেব। 2 মিনিট, সাপোজ আমি 2 মিনিট ভিডিওটা রাখলাম। রাখার পরে আমি আপনার ভিডিওটা আবার আগের সিস্টেমে এখানে ক্লিক করব। যদি আপনি আগের জায়গায় থাকেন তাহলে ক্লিক করার প্রয়োজন নেই। আবার কাছে চিহ্নতে যাচ্ছি, এরপর আমি ট্রিম টু রাইট। ওকে, আমি ভিডিওর সামনে 2 মিনিট রেখে বাকি অংশটুকু কেটে ফেলেছি। কেমন? এখন কথা হচ্ছে এটা আমি ওকে করে দিলাম, ভিডিওটা এখন ক্লিক প্লে হয়ে গেছে, দ্যাটস ইট। এটা হচ্ছে কথা। এরপর সাপোজ আমি 1 মিনিটে আমি ভিডিওটা 2টা পার্ট করব। ভিডিওটা সাপোজ আমি 1 মিনিটে এখান থেকে আমার ভিডিওটা 2টা পার্ট হবে। আমি এখানে রেখে 1 মিনিটে রেখে আবার ভিডিওটা লেয়ারে ক্লিক করলাম, এরপর কাছে চিহ্ন, এরপর 3 নম্বর অপশান যেটা সেটাতে ক্লিক করলাম। হয়ে গেছে, আমার ভিডিওটা 2টা পার্ট হয়ে গেছে। কেমন? ওকে, টেক্সট মার্কে করে দিলাম। ওকে, দ্যাটস ইট। আমার ভিডিওটা এখন 2টা পার্ট হয়ে গেছে। কেমন? আপনি ইচ্ছা করলে এইখানে মাঝখানে যে সাদা যে ইয়েটা আছে এটাতে আপনি কোনো কিছু অ্যাড করতে পারেন। সাপোজ এখানে ক্লিক করার পর আপনি ইফেক্ট অ্যাড করতে পারেন। এখানে যেমন এই স্কোর্স বল আছে, তারপর আপনার টেক্সট ট্রান্সলেশন, আদারওয়াইজ এখানে আছে পাওয়ারফুল। আমি ক্লিক করলাম, দেন আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখেন এখানে দেখাচ্ছে। ওকে, এরপর সাপোজ আপনার যদি আরও কোনো কিছুর ইফেক্টের আরও প্রয়োজন হয়, আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। ইফেক্টগুলো এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা ইচ্ছে করলে এখানে গেট মোড়ে ক্লিক করলে, আপনাদের যদি নেট কানেকশন থাকে অবশ্যই আপনারা এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আরও অনেক ইফেক্ট আছে। তো ওকে, দ্যাটস ইট। আমি এটা হয়ে গেছে। সো ধরেন আপনার সাপোজ আপনার এখন প্রয়োজন যে এখানে যে ফটো, যে কোনো একটা ফটো নেবেন আপনি, এখান থেকে আপনার এই ফটোটা প্রয়োজন। সাপোজ এখানে এই ফটোটা প্রয়োজন, তো এই ফটোটা এখানে আপনি লেয়ারে ক্লিক করবেন, এখানে রেখে দিয়ে মাঝখানে লেয়ারে ক্লিক করার পর আপনার কাছে চিহ্নতে আবার যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে ফ্রেম লেখা আছে, ফ্রেম একদম লাস্টের নিচে যে অংশটা স্টেপটা, এখানে ক্লিক করবেন। সাথে সাথে আপনার এখানে একটা এই যে লেয়ার থেকে আপনার এখানে এটা একটা ছবি উঠে গেছে বা একটা চলে আসছে, নতুন একটা লেয়ার যোগ হয়েছে এখানে। আপনি এটা ইচ্ছে করলে, আপনি যদি এটা প্রয়োজন হয়, আপনি এটা সামনে এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে টেনে এটা সোজা সামনে নিয়ে যেতে পারবেন ইচ্ছে করলে। ওকে, আমি ছেড়ে দিলাম, এখানে এনে ছেড়ে দিলাম। এই যে দেখেন এটা সামনে চলে আসছে। কেমন? এই ছবিটা সামনে চলে আসছে, দ্যাটস ইট, হয়ে গেছে।
আমি এখন আদারওয়াইজ ওকে, আমি এখান থেকে আপনাদের লেয়ার অবশ্যই 4টা অপশান, এখান থেকে কেজি চিহ্ন যে 4টা অপশান আছে আশা করি সবগুলো দেখানো হয়েই গেছে। দ্যাটস ইট। এখন হচ্ছে কথা, এখানে সাপোজ আপনি এখন যে কোনো আপনি যদি কোনো ইউটিউব চ্যানেল চালান, অবশ্যই আপনি ভিডিও এডিট করার পর আপনার এখানে একটা চ্যানেলের লোগো দিবেন। কীভাবে সেই লোগোটা দিবেন, আপনি লেয়ার অপশানে ক্লিক করবেন। ওকে, লেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে মিডিয়া অপশানে যাবেন। আপনি মিডিয়াতে গিয়ে আপনি আবার আপনার যেখানে আপনার লোগোটা আছে চ্যানেলের, সেখানে আপনি যেমন ইউটিউব থেকে দ্যাটস ইট, আমি আমার লোগোটা সিলেক্ট করে দিলাম। ওকে, হয়ে গেছে এখানে। ওকে, লোগোটা চলে আসছে। আপনি লেয়ারের এখানে একটা নিচে লেয়ার যোগ হয়ে গেছে। দ্যাটস ইট। লেয়ার উপর আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এটা যেখানে খুশি সেখানে নিয়ে বসাতে পারেন। এটা আপনি ছোট বড় করতে পারবেন, এখান থেকে টেনে ছোট বড় করে নেবেন আপনার যতটুকু প্রয়োজন। এটা আপনি এখানে এনে সাপোজ এখানে বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার পর আপনি ওকে করে দিলেন, হয়ে গেছে এটা আপনার। এখন এটা যদি আপনি পুরো ভিডিওতে রাখতে চান তাহলে অবশ্যই আপনি এটা টেনে টেনে বড় করে দিবেন। লেয়ার উপর ক্লিক করার পর এটা আপনি এভাবে টেনে টেনে এটা পুরোটা ভিডিওতে দিয়ে দিবেন। এরপর এটা আপনার পুরো ভিডিও থাকবে। এখন আপনি যদি চান যে না আপনি এখানে ইন অ্যানিমেশন, যেমন লেয়ারে ক্লিক করার পর ইন অ্যানিমেশন এখানে অনেকগুলো অপশান আসছে। যেমন সাপোজ আপনি ইন অ্যানিমেশনে এই যে আপনার যে লোগোটা কীভাবে এখানে এটা আসবে, এটার এন্ট্রি হবে। সাপোজ এখানে এটা এভাবে আসবে, পপ আছে, দ্বিতীয়টা এটা এভাবে আসবে। যেমন আমি এটা দিয়ে দিলাম রাইট সাইড। ওকে, এভাবে ডান দিক থেকে আসবে, এটা হচ্ছে বাম দিক থেকে আসবে। এখানে অনেকগুলো অপশান, আপনি যেটা দিতে চান, এটা এখানে যেটা আপনার দেওয়ার ইচ্ছা, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি দিবেন। আমি সাপোজ এখন এটা দিলাম, এভাবে ওকে করে দিলাম। এবার এখান থেকে আমি এটা একদম সামনে থেকে দিব। লেয়ারে ক্লিক করে লেয়ার উপর ক্লিক করে এটা টেনে সামনে দিয়ে দিলাম। একদম ভিডিওর প্রথম থেকে থাকবে। এটা প্লে করতেছি, এই যে ওকে এটা চলে আসছে। এটা আরও একটু নিচে নামিয়ে দেওয়া উচিত, আমি একটু নিচে নামিয়ে দিলাম। দ্যাটস ইট, হয়ে গেছে, এটা চলে আসছে। এই হচ্ছে কথা। এরপর এখানে আদার্স আরও অপশান আছে। আপনি যেমন যদি ইচ্ছে করেন যে এখান থেকে আপনি এখানে কোনো কিছু লিখতে চান, লেখা কিভাবে লিখবেন, আপনি যে আপনার ভিডিওতে যদি কোনো কিছু লেখা লিখতে চান এখান থেকে আপনি লিখবেন। সাপোজ আপনি এখান থেকে লিখতে চাচ্ছেন, এখানে কোনো একটা লেখা লিখবেন আপনি, এখান থেকে আপনি কোনো কিছু লিখতে চাচ্ছেন। এরপর এখানে রেখে দিবেন, যেখান থেকে লিখবেন সেখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি লেয়ারে ক্লিক করবেন, এখানে টেক্সট বলে একটা লেখা আছে দেখেন, এই টির উপরে ক্লিক করবেন। এরপর আপনি এখানে যা লিখতে চান, সাপোজ আমি ক্রিকেট লিখতেছি, এখানে ক্রিকেট ওকে করে দিলাম। এখানে ক্রিকেট লেখাটা চলে আসছে, যে এখানে একটা লেয়ার যুক্ত হয়ে গেছে, কেমন। ওকে, আমি ওকে করে দিলাম। এটা এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন আপনি ইচ্ছে করলে। এখানে লেয়ারে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আছে, কাজের চিহ্ন আছে। আপনি এটার এখানে কালারটা, আমি লেখার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, লাল করে দিলাম। দ্যাটস ইট। ওকে, আমি এটা লাল করে দিচ্ছি এখানে, কেমন। এরপর আপনি ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনার যে ফন্টটা আপনার ভালো লাগে সেটার উপর আপনি ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। এরপর আপনি ওকে করে দিলাম, এই যে এখানে একটা ফন্ট চলে আসছে, ফন্টটা অ্যাড হয়ে গেছে, কেমন। এরপর আপনি যদি পিছনে লেখার পিছনে একটু ড্র্যাগ করে দিতে চান তাহলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারে যাবেন। ব্যাকগ্রাউন্ড কালার, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালার আরও আদারওয়াইজ অন্য কোনো কালার দিতে পারেন, আপনি অ্যাড করে দিতে পারেন, হোয়াইট, ব্ল্যাক বা যে কোনো কালার আপনি অ্যাড করতে পারেন। এখানে এই কালারটা সাপোজ এটা হয়ে গেছে, এরকম হয়ে যাবে। এবার আপনি লেখাটা যেখানে খুশি সেখানে দিয়ে ক্লিক করে দিবেন। আপনি যদি লেখাটা যেখান পর্যন্ত চান সেখান পর্যন্ত টেনে টেনে নিয়ে যেতে পারবেন, কেমন। এই হচ্ছে কথা। ওকে, আমি ওকে করে দিলাম। এরপর আপনাদেরকে আমি দেখাই, সাপোজ আমি এখান থেকে এই ভিডিওটা এখানে কাটবো, ভিডিওটা এখন এখানে কেটে ফেলবো আমি। কাটার পর এখানে সাপোজ ওকে মাঝখানে কাটবো। এখান থেকে আমি ভিডিওটা এই যে 5 সেকেন্ড, ওকে এখান পর্যন্ত কেটে দিলাম আবার। ওকে, এবার আমি এই অংশটা, শুধু মাঝখানে যে অংশটা আছে এই মাঝখানে অংশটা আমি স্লো করে দিব। এখানে যে স্পিড লেখা দেখতেছেন আপনারা, এখানে লেয়ারে ক্লিক করার পর অপশান আসছে স্পিডটা যদি আপনি বাম দিকে টানেন এটা স্লো হয়ে যাবে। বাম দিকে টেনে আমি প্লে করতেছি, স্লো হয়ে গেছে দেখেন। আর যদি এখন আমি আবার আগের নর্মালে সামনের দিকে 1.5x আসছে, এখানে আমি সেটাতে দিয়ে দিলাম। দেখেন এটা এখন ফাস্ট
এটা এভাবে আপনারা স্পিডটা বাড়াবেন কমাবেন, স্লো মোশনে যখন যেভাবে খুশি আপনি সেভাবে করতে পারেন। ওকে, আর একটা অপশান আছে এখানে, আমি ভয়েসটা আপনাদেরকে, যেমন আপনি যদি ইচ্ছে করেন আপনার ভিডিও লেয়ার উপর ক্লিক করার পর সোজা নিচে চলে যাবেন, এরপর এখান থেকে আপনি আপনার ভিডিওর এক্সট্রা এখান থেকে ক্লিক করার পর আপনার ভিডিওর যে অডিওটা আছে সেটা সোজা নিচে চলে আসছে। এটা ভিডিওর সাথে মানে ভিডিওটা এখন আলাদা হয়ে গেছে, অডিওটা আলাদা। আপনি ইচ্ছে করলে অডিওটা এখান থেকে কেটে ফেলে দিতে পারেন, অডিওটা এখান থেকে কেটে ফেলে দিতে পারেন, বা আপনি এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি কেটে নিতে পারেন, ফেলে দিয়ে বাকিটুকু রাখতে পারেন আপনি যদি। ওকে, এরপর আপনি যদি ইচ্ছে করেন যে এখানে পিছনে আপনি একটা ব্যাকগ্রাউন্ড সং দিবেন, ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছু অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি একটা এখান থেকে সাপোজ আমি এটা অ্যাড করে দিচ্ছি, যে কোনো একটা জিনিস আপনি অ্যাড করে দিতে পারেন এখান থেকে, কোনো সমস্যা নেই। এখান থেকে যে কোনো একটা আপনি অ্যাড করে দিবেন, এটা এরপরে অ্যাডে ক্লিক করে প্লাস আইকনে হয়ে গেছে অ্যাড, এটা আমার ভিডিওতে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন, আপনার এই যে বাকি অংশটুকু এখান থেকে কেটে ফেলে দিবেন। এই যে এখানে ক্লিক করবেন, সোজা নিচে যাবেন, নিচে গেলে ট্রিম আছে এখানে ক্লিক করবেন, এরপর রাইট সাইডে এটা কেটে দিয়েছি আমি, দ্যাটস ইট, হয়ে গেছে। ওকে, এরপর আপনাদের যদি টোটাল ভিডিওটা কমপ্লিট হয়ে যায় সব কিছু, এরপর আপনারা এখানে শেয়ার একটা অপশান দেখতেছেন, শেয়ার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আসছে, আপনার ভিডিও রেজুলেশন, আপনি কোন রেজুলেশনে ভিডিওটা আপনি সেভ করবেন। এই যে 4K আছে, এখানে QHD আছে, FHD আছে, আপনি যেটা চান সেটাতে আপনি রেখে এরপর এখানে ভিডিওর ইয়েটা ফ্রেম রেটটা দিয়ে এরপর আপনি অবশ্যই 30টা রাখবেন, সেটাই বেটার হবে। এরপর এখানে লেখা আছে দেখেন এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনি এটাকে মিনিমাইজ করতে পারবেন না, মিনিমাইজ না করে এভাবে রেখে দিতে হবে। এভাবে রেখে দিলে আপনার ভিডিওটা 2-1 মিনিটের ভিতরে ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা সবারই ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনারা সেকেন্ড ভিডিওটা কোন ভিডিওটা চান। আমি অবশ্যই চেষ্টা করব সেকেন্ড পার্ট এটা তৈরি করার। তো ভালো থাকবেন সবাই, কেমন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।